নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ পৌষ পার্বণ। আজকে বাউনি, আজকে আমাদের বাড়িতেও পিঠে হচ্ছে নিয়ম মতো। কাল মকর সংক্রান্তি, পরের দিন পয়লা। আজকে আমাদের নিয়ম মতো আজকের খোলা বসাতে হয় আর সরু চাউলি করতে হয়। এবছরে আমাদের আজকের খোলাটা বসানো হয়নি, তার কারণ আমার শাশুড়ি মায়ের চোখ অপারেশন হয়েছে। সেই জন্য এবার সকলেই জানেন আমার ছোটো বাচ্চাকে নিয়ে করা সম্ভব নয়, তাই আমি বছরে একবারই হয় সব, আর অন্য সময়ে করলে না এই স্বাদটা ঠিক পাওয়া যায় না। আর বাড়িতে সবাই খুব ভালোবাসে, আমি নিজেও খুব ভালোবাসি, সেই জন্যই শুধুমাত্র বাড়িতে খাওয়ার মতো সবুজ চাউলি করছি। তোমাদের বাড়িতে আজকের দিনে মানে বাউনির দিনে কী পিঠে হয়, কী হয় না হয়, সবাই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি তো বললাম যে পিঠে খেয়ে আমাদের সন্ধ্যেবেলায় বাউনি বাঁধা হয়, যেটা কি খড়, মূলো ফুল, সরষে ফুল দিয়ে প্রত্যেকটা দরজায় দরজায়, ঠাকুরের কাছে, চালের হাঁড়িতে, প্রত্যেকটা জায়গায় গুলো বেঁধে দেওয়া হয় যাতে মা লক্ষ্মীকে ধরে রাখা যায়। সেই জন্যই এটা মূলত করা। তো তোমাদের বাড়িতে কী নিয়ম আছে পৌষ পার্বণে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই আমি দিনের আলো থাকতে থাকতেই বসিয়ে দিয়েছি, কারণ সন্ধ্যাবেলা মেয়েটাকে নিয়ে না সম্ভব না। মানে মেয়েটা এমনি কিছু করবে না, মেয়ে আমার খুবই ভালো, মানে আমি যা যা করবো না ও কিছুটা আমার কাছে চলে আসবে। এই ঠান্ডায় বাইরেটাতে আসা না খুব ওর জন্য খুব মানে ভালো নয়, সেই জন্যই আমি একটু চোখে আলো থাকতে থাকতেই বসিয়ে দিয়েছি। আর এই প্রত্যেক বছর চাল না আমি শিলে বাটি, কিন্তু এবছরে আমি শিলে বাটিনি, ওইটা মিক্সিতে বেটেছি। শিলে বাটাটা একটা আলাদা টেস্ট হয় জানি, কিন্তু কিছু করার নেই। আর যারা বলে গ্যাসে পিঠে হয় না, কড়াতে করে হয় না, এগুলো মূলত আজকের খোলা পাওয়া যায়, খুলি পাওয়া যায়। আর এই সরু চাউলিও হচ্ছে চাটুতে হয়, মাটির চাটুতে। কিন্তু আমার ওসব লাগে না, আমার কড়া গ্যাসই জিন্দাবাদ। ঠিকঠাক পদ্ধতি জানলে সবেতেই হবে। আর এই যে বাটাটার মধ্যে আছে আতপ চাল, আর সকলে অনেকে বিউলির ডাল দেয়, নারকেল দেয়। নারকেল দিলে একটু পুড়ে পুড়ে যায় এবং অ্যাসিড বা অম্বল হওয়ারও খুব সম্ভাবনা থাকে। আমি কিন্তু এই বাটাটার মধ্যে দিয়েছি আতপ চাল আর মটর ডাল। বিউলির ডালেও অম্বল হয়, অ্যাসিড হয়, মটর ডাল দিলে অম্বল অ্যাসিড কিছুই হয় না। এটা হচ্ছে আমার বাপের বাড়ির, আমার ঠাকুমাদের এটা একটা কি বলবো টিপস যাকে বলে, যাতে খেয়ে কোনো শরীর খারাপ না হয়, সেই জন্য এটা সেখান থেকেই আমার শেখা। আমার বাপের বাড়িতেও এইভাবেই হয়, এইভাবেই আমি প্রত্যেক বছর করি। এতে শরীরের কোনো ক্ষতি হয় না, এই সবাই সুস্থ থাকে। আর আতপ চাল দেওয়ার জন্য দেখছো তো আমার খুন্তিও লাগছে না, হাতে করেই উঠে যাচ্ছে, তাড়াতাড়ি হচ্ছে দেখতে পাচ্ছ। আর আমি নিজেও খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এই দিকে। জানি না আমার সকল বন্ধুদের কার কোথায় বাড়ি, সেখানে কীরকম কি ঠান্ডা পড়েছে জানি না, যার জন্য না এমনি হাতে করেই ধরা হয়ে যাচ্ছে, কিছু লাগবে না। আর এই পিঠে মূলত হচ্ছে খেজুরের গুড় দিয়ে খেতে অসম্ভব সুন্দর লাগে। তোমরা কী দিয়ে খাও আমাকে কমেন্ট করে জানাবে। আমার আবার একটু দুধ লাগে, দুধের সাথে খেজুরের গুড়টা দিয়ে এই পিঠে ডুবিয়ে ডুবিয়ে খেতে অসম্ভব সুন্দর লাগে।
আজকে ভিডিওটাও খুব ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় বছর আমি করতে পারলাম না, পরের বছর করবো। ফুল দিতে বরঞ্চ দেরি হচ্ছে, হাতে তাড়াতাড়ি উঠে যাচ্ছে। আর গোলাটা একদম পাতলা হয়ে যাবে, দেখো একদম পুরো ফাইন। এই পিঠে গোলা যত পাতলা করবে তত পিঠে পাতলা হবে, তত সুন্দর হবে, আর তত তাড়াতাড়ি উঠেও যাবে। গোলা মোটা হয়ে গেলেই মোটাও হয়ে যাবে, উঠতেও চাইবে। চলো আমরা বলবো না, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সকলে আনন্দ করে পেটে খেও, পিঠে না। ভালো থেকো। ব্লগটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই টাটা, বাই বাই।